ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে বাতাসে ভোরে দেখেছি সুখী কত সুন্দরী ভাবে পাখিরা যেন গুনগুনি গায় তাই না সুখী তাই তো তোমায় বলেছি শিশিরি ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে কখনো তোমারে ডাক দিল সই কখনো তোমারে ডাক দিল সই হাওয়ায় ভেসে ভেসে শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে আর মাত্র কিছুদিনের পর আমরা গোটে গোটে পায়ে এগিয়ে যাই। এসো তবে যাক আমি নাগমাতা বিশ্বহরি অদূর হইতে আমি স্বামী দর্শন করেছি। বেহুলা বালিকে যদি আমি অভিশাপ না করি ছয় ঘাটিতে হবে না মম কার্য সফল। তবে আর বিলম্ব কেন, অতি শীঘ্রই আমি ছয় ঘাটির পথ আগিয়ে যাই। ওই আমি নাচিয়া নাচিয়া যাব বই আমি ছয় ঘাটি রহতিরে।
আমি নাচিয়া নাচিয়া যাব গো আমি ছয় ঘাটি সাগরে। আমি ছয় ঘাটিতে চলে এসেছি। এক এক করে ছয়টি ঘাট রয়েছে। আমি পঞ্চম ঘাটে পুজো করলাম, বাকি রইল দক্ষিণ ঘাট। তবে আর বিলম্ব নয়, অতি শীঘ্রই আমি মালা জপ করি না কেন বাবা। হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ, হরি বল বাবা, হরি বল। জি দেখো, ওই তো সম্মুখে দেখা যায় সে ছয়ঘাটের সরোবর। এই সরোবরে জলে স্নান করি, আমাদের তাপের হৃদয়কে শীতল করি, আবার মায়ের কোলে ফিরে যাব। তবে চলো সই, সর্বপ্রথম পূর্বঘাটে স্নান করে সূর্যদেবকে প্রণাম জানিয়ে পূর্বপুরুষের নামে জল অর্পণ করি, তবে আমরা স্নান করবো। কেমন? চলো সই। এক, দুই, তিন, তারাও সই। একে হেরিলাম দু নয়নে, স্নান করতে এসে বুঝি আমি আজ বিফল হলাম। ওরে কার ঘরের কা ও কালিয়ার চা, এই ঘাট করিল আলো রে। কার ঘরের কালিয়ার চা, ঘাটে করলো আলো রে। ওরে প্রথম ঘাটে দেখি সখী রে চন্দনের ও নারে। তোমরা বলো বলো ওরে সখী মোর কেমন স্নানে করি। আমরা যে লঙ্ঘন করতে পারবো না, কারণ আমরা যে যুবতী কন্যা, যদি সে দুঃখ যন্ত্রণা আমরা লঙ্ঘন করি তবে যে মহাপাপ স্পর্শিবে মনে। তাই সই ওরে একে একে পঞ্চম ঘাট সই করিলাম সমারে পানরে। বড় আশা নিয়ে এসেছিলাম এই ছয় ঘাটের মাঝে স্নান করে আমাদের তাপিত হৃদয় শীতল করবো, আমাদের মনো আশা পূর্ণ হবে, কিন্তু তা বুঝি আর সম্ভব নয়। না সখী না, জানো সখী, এক এক করে আমরা পঞ্চম ঘাটে গেছি সখী। সত্যই তাই। ছয় ঘাটে একটি ঘাট যে বাকি রয়েছে সখী। একটি ঘাট? হ্যাঁ সত্যই বলেছো সই। আমরা পঞ্চমটি ঘাটে গিয়েছি, কিন্তু এ তো পঞ্চম ঘাটই নয়,
এ হচ্ছে 6 ঘাটি, হ্যাঁ। তাই একটি ঘাটের মধ্যে মাত্র বাকি। তবে চলো আমরা চোখ বন্ধ করি কিন্তু সেই ঘাটেও যদি এভাবে পুজো করে থাকে তবে আমার কথা বলিস না সখী। তবে যাই থাক না কেন, দু নয়নে বন্ধ করে আমরা লাম্ব জম্বুজে সেই ঘাটে স্নান করবো, এতে আমাদের অপরাধে হবে না। তাই চলো আরে বিলম্ব নয়, ওরে কার ঘরের কালি আরে চাঁদ কাটি গুলো আলো রে। তোর পদঙ্গের জল পড়েছে মরঙ্গে, বিয়ের বাসর ঘরে তোর স্বামীকে খাবে পদ্মার কাল ভুজঙ্গে। কি বলো তুমি? ও গো চরণী, আমি বুঝতে পেরেছি তোর আত্ম অহংকার হয়েছে, রূপের গৌরব হয়েছে। স্নান সেরে ধ্যান করেছিলাম, ধ্যানকে করেছিস ভঙ্গ, অভিশাপ করতে আমি বাধ্য হয়েছি। তুমি যা বললে তোমারই বলা ভাষা ভুল জননী, কারণ যদি আমাদের জানা থাকতো যে তুমি ঘাটের মাঝে বিরাজমান করছো মালাচক, তবে হয়তো কখনো আমরা ঘাটে স্নান করতে আসতাম না মা। এই আমাদের রূপের অহংকারী নয়, আমি বুঝতে এই পেরেছি হয়েছে আমাদের মনের ভুলে মা। তাই তুমি কি বলতে চাও? তাই জননী গো, যেও সাপ দিলে মরে করজোরে করি মিনতি মাগো, রাখো মিনতি মন। কখনো নাই। মনে করো ক্ষমা, যে অভিশাপে তুমি মনে দিয়েছো, ওগো ব্রাহ্মণে দোহাই লাগে তোমার, আমার অভিশাপে তুমি ফিরাই এলো। যে ব্রহ্মবাক্য অভিশাপ করেছি আমি ফিরিয়ে নিবার জন্য নয়। ওই কি ওগো ও মা ব্রাহ্মণী, ওই আমায় বিনা দোষে তুমি দিলে রোলায়ামি ও মা করিলাম ভুল মা, ছেড়ে দে, ছাড় পাপিষ্ঠ নারী। আমায় ক্ষমা করো। ও যে মময় রাধমা তোমারে করো চরণের ফুল, তোমার এই মায়া কান্নায় পড়ে রইলে আমার চলবে না। আমি এই মুহূর্তে আমি আমার কুটির প্রাঙ্গণে ফিরে যাব। কোথায় যাবে তুমি? কেন? আজ বিনা দোষে বিনা অপরাধে মরে দিয়ে সাবে ভেবেছে তুমি যাবে পলাই। শুনি রেখো ব্রাহ্মণী, আমি উজানি নগরের রাজকন্যা, রাজঘরের কন্যা আমি, নামে বেহুলা। তোমায় ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই, তবে তাই এর সাজা তোমাকেও পেতে হবে। এমন কি সাজা? সত্য কি তুমি একে দেবতার দাস, নাকি একে পাষণ্ড, নাকি তুমি একে ছলনাময়ী? যদি হতে তুমি দেবতার দাস, হৃদয় খেলে তোমার কেন আমার কঠোর, কেন তোমার হৃদয় নেই দয়া মায়া? তুমি কি সত্যি একে মাতৃ জাতি, সত্যই নাকি এক কলঙ্কিতা নারী? না, আমি এক ব্রাহ্মণী। তাই বুঝি? হ্যাঁ। তাই যদি হয়ে থাকে
তোমায় ঘাটের মধ্যে আমি পরীক্ষা করে নেব সত্য তুমি কি ব্রাহ্মণী নাকি হারিয়া চন্ডালিনী দেবে তার প্রমাণ এসো একই হস্তে হস্ত রেখে ডুবে দেব গঙ্গার জলে তাই তারই হস্তে কেবা ফলে সাক্ষী দেবে মামা সখী বেশ এসো হরে কৃষ্ণ জয় মা হরে মনসা বল। দেবীর জয় জয় মা বিশ্বহরি জয় মা পদ্মাবতীর জয় কেন রে মার বুড়ি মা তুমি এটা মা দেখেছিস? কই দেখে দেখে কি উঠেছে তোমার হস্তে ব্রাহ্মণী চেয়ে দেখো মা সতী কন্যার সহায় হয়েছে মা স্বয়ং মা ভগবতী তাই একই হস্তে দিয়েছেন সিঁদুর অপর হস্তে দিয়েছেন শঙ্খ বাহ এই তো সতীর পরিচয় তবে সকলে দেখো বেহুলা বালির হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর তাই তুমি সতী তাই না মা আমি তো তা বলিনি তবে দেখবে না আমার হস্তে কি উঠেছে দেখবে দেখতে চাই এমন কি তুমি গঙ্গার জল হতে পেয়েছো এই যে দেখো দেখাও দেখি মরি আমার হস্তে উঠেছে একটি মরা শোল মাছ ছি 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 তবে শোনা বেহুলা তুমি এখনো সতী হতে পারোনি তাই বুঝি তোমার স্পর্শে যদি এই এই মরা মৎস্যরি যদি জীবদান হয় তবে ভাব্য সতী নইলে ভাব্য সতী গ্রামে গঞ্জে নগরে সকলকে বলে বেড়াবো বেহুলা সতী কখনো হতে পারে না মা যা কোনোদিন একে মানবের পক্ষে সম্ভব নয় সে অসাধ্য সাধন করে তুমি আমায় বলছো জননী এই যে মানবের কর্ম নয় আমি একে মানবে কন্যা হরে কৃষ্ণ বাবা সময় নেই হাতে তাই এই মৃত মৎস্যটিকে জীবিত করার মতো উপায় আমার নেই মা পারবে না আমি যে পারবো না কেমন জিয়াইবো এই মৃত মৎস্যটিকে কেন তুমি কেন পারবে না তুমি যে শঙ্খ সিঁদুর উঠেছো একটিবার চেষ্টা করে দেখো বেশ পারতে তো আমায় হবে তবে দাও সীমিত মৎস্যটি তাই মাগো স্বর্গধামে দাঁড়িয়ে তুমি মা একদিন কথা দিয়েছিলে বেহুলা মত্তধামের বুকে যখন তুমি পড়বে বিপদে তুমি মায়ের রয়ে শরণ সাক্ষাৎ তোমার দেব দর্শনে বিপদ হতে তোমায় করিব মোচন তাই ছুটে এসে দেবী ওগো মা বিপদ তারিণী আজ তুমি মনে দেখা দাও আস্তি গোস্বমনের মাতা নাগে ভোগিনী বাসকি তথা জড় তোর মনের প্রতিমা মনসা দেবী নমস্তে গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণ করুণা সিন্ধুরিন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে চলে গেল সত্যি সত্যি বেহুলা তুমি সত্যি এবার কিন্তু এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও না কখনো নয় যে অভিশাপ করেছি তবে তুমি শুনে দেখো মৎস্য মগর খাও বলে তুমি করো সুর পানি মৎস্য মগর খাও বলে তুমি করো সুর পানি দেশে দেশে নামে ছড়িয়েছো তুমি নাকি বিধবা ব্রাহ্মণী সত্যই নয় তো ব্রাহ্মণী তুমি হও চণ্ডালিনী নয় তো ব্রাহ্মণী তুমি হও চণ্ডালিনী তাই তো পতি হারিয়ে রয়েছো তুমি বিধবা হয়ে তবে শোনো বড় কথা বলো না তাই যে বলছি। অভিশাপ করেছি নিশ্চয়ই ফলবে বিয়ের বাসর তাই ঘরে তোমার এই অভিশাপে যদি তোমাকে ফলে রাত্রিকালে তোমার এই অভিশাপে যদি মরে পতি মরে মম ভিক্ষা না সইবে মম পতি না জিয়াইলে হরে কৃষ্ণ হরি বল বাবা ওইদিকে দেখো তো আমার মতন কয়েকজন বুড়ি দেখা যায় বাবা ওই জয়তুরি ওইদিকে দেখো এই সুযোগ আমি অদৃশ্য হয়ে গেলাম এটা কি আমার তবে এটা কি আমার বেহুলা বলে ব্রাহ্মণী কার কথা বলেছে ব্রাহ্মণী 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 না ওর ছেলে, এই স্থায়ী দণ্ডায় মানুষ ছিল সে বিদ্যা ব্রাহ্মণী যে আমায় অভিশাপ করেছে চোখের পলকে যেন প্রদীপের শিখার মতো সে উবে গেল কিন্তু চেয়ে দেখ তারে যুগলে পদ্মে আঁকা রয়েছে সুন্দর পদ্ম এ কমল পদ্ম অর্থাৎ হয় সে কোনো মানবী নয় সত্যই সত্যি চার পদে পদ্ম চিহ্ন সে সামান্যকে মানব হতে পারে না সে হয়তো আমারই আরাধা দেবী মা মনসা চার শ্রীচরণে আমি সদাই রেখেছি ভক্তি কিন্তু কেন সে আমায় অভিশাপ করে গেলে কেন এমন অভিশাপ করলেন সে মাগো
তুমি তো এই মর্তের বুকে আমায় নিয়ে এসেছিলে, তবে কেন তুমি আজ আমায় অভিশাপ করে গেলে মা? কোন অপরাধে? সামান্য ভুলের কারণে তুমি আমায় এখানে অভিশাপ করলে। স্বামীর সুখ থেকে আমি বঞ্চিত হব, স্বামীর চরণ সেবা থেকে আমি বঞ্চিত হব, তবে এই নারীত্ব জীবনে রেখে আমি কি করব? যে জনম আমি স্বামীর সেবা করতে পারবো না, তবে জীবন রেখে কি হবে? তাই বলে সখী রে, কি সখী? হলো না সই।